মাঝখানে একসাথে লুটে খায়, বুঝে গেছে জনতা ওপাড়ার মোদি আর এপাড়ার মমতা। এই একসাথে লুটছে পশ্চিমবঙ্গকে, স্বাস্থ্য ব্যবস্থাকে লুটছে। এই লুট টের পেয়ে গেছিলেন বলেই তো হয়তো তিলোত্তমা বা অভয়ার এই দুঃখজনক পরিণতি। বাঁচাতে চাইছেন না, কিন্তু বারবার চাইছেন, চাইছেন। আমি তো কোথায় বললাম ওই সিভিক ভলান্টিয়ারটিকে বাঁচাতে চাইছি। ওই সিভিক ভলান্টিয়ারটিকে ওই দিন রাত্রিবেলা অপরাধের সাথে জেনে বুঝেই ওরা যুক্ত করেছে, যাতে এই একটি ছেলেকে বলিকা বকরা করা যায় পারে এবং বাকিদের বাঁচিয়ে নেওয়া যায়। এই যে মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি চাই, প্রথম দিন থেকে বলছেন ফাঁসি চাই। কেন বলছেন? তার কারণ এই অপরাধীরা যারা নিচু স্তরের অপরাধী, লোয়ার র্যাঙ্কের ষড়যন্ত্রকারী, যারা জব ডুয়ার, যাদেরকে দিয়ে বলানো হয়েছিল ওটা করে আয় আমরা বাঁচিয়ে দেবো, এটা করে আয় আমরা বাঁচিয়ে দেবো, তাদের ফাঁসি দিয়ে দিলেই লেটা চুকে গেল। তাদেরকে কারা নির্দেশ দিয়েছিল সেইটা আর সামনে আসবে না। তাহলে এইটা হচ্ছে মমতা ব্যানার্জির তাল। এটাও সবাই বুঝে গেছে কেন উনি সাত তাড়াতাড়ি মায়ের চেয়ে পিসির দরদ বেশি। পিসি ছুটে যাচ্ছেন যে হাইকোর্টে ফাঁসি চাই বলে। সবাই বুঝতে পারছে কেন। সঞ্জয়ের মুখ বন্ধ করতে পারলে সঞ্জয়কে কারা নির্দেশ দিয়েছিল সেদিন রাত্রে ধর্ষণ খুনের ঘটনায় যুক্ত হওয়ার, সেই নামগুলো আর সামনে আসবে না। সেই কারণে সঞ্জয় যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়েছে, এখান থেকে নতুন করে কেস টেক আপ করে কোনো রকম রাজনৈতিক প্রচার, কোনো রকম রাজনৈতিক চাপ, দিদি মোদিকে ফোন করে দিলেন, মোদি সিবিআইকে চাপ দিল যে এখন ছেড়ে দাও, ওই কেসটা ধরো না, এই সমস্ত কিছুর বাইরে গিয়ে নতুন করে তদন্ত করে সঞ্জয়ের পেট থেকে কারা ওকে নির্দেশ দিয়েছিল, আরও কারা যুক্ত ছিল, আরও কারা এই ভয়ানক অপরাধের সাথে যুক্ত ছিল, এই টোটালটা বার করা দরকার। তার মানে বোঝো সিবিআইকে কতগুলো প্রশ্ন করেছেন মা বাবা, সিবিআই কোর্টে বলে ফেলছে। কতদূর মানে নির্লজ্জতা কতদূর প্রকাশিত হয়ে গেল এটা বলতে পারে যে ওই প্রশ্নের উত্তরগুলো দিলে সঞ্জয় ছাড়া পেয়ে যাবে। সিবিআই এর কি একমাত্র সঞ্জয়কে ধরাটা উদ্দেশ্য, নাকি সিবিআই এর সামগ্রিকভাবে তদন্ত করে যারা অপরাধী তাদের সবাইকে ধরাটা উদ্দেশ্য? সিবিআই সুপ্রিম কোর্টে যা দাখিল করেছিল তার ভিত্তিতে বিচারক বলেছিলেন, আমি গত 30 বছরে আমার জীবনে আমি পুলিশের এমন ভূমিকা দেখিনি। তাহলে তখন সিবিআই কিছু বলেছিল নিশ্চয় কোর্টে। সেই সিবিআই 1 মাস 1.5 মাস পরে 2 মাস পরে সাপ্লিমেন্টারি চার্জশিট প্লেস করতে পারলো না। সন্দীপ ঘোষ আর এই টালা থানার ওসি জামিন পেয়ে গেল। তাহলে কোথায় মাঝখান থেকে সিবিআই এর নাটবল্টুকে ঘোরানো বোঝা যায় না। সবাই বোঝে, এর জন্য আমাকে বা তোমাকে লাগে না। পাড়ার চায়ের দোকানেই আলোচনা হচ্ছে, কি হয়েছে সবাই বোঝে। লোকের মধ্যে একটা অন্যরকম আশঙ্কা কাজ করছে যে তাহলে কি তৃণমূল এতই পাওয়ারফুল? আমরা বলছি হ্যাঁ, তৃণমূল তো এইরকমই, মোদিকে সেট করে, সিবিআইকে সেট করে, ইডিকে সেট করে, যেভাবে কয়লা বালি গরু চাকরি লটারি শিক্ষা স্বাস্থ্য খাদ্য সব চুরির পরেও এখন সব জামিন পেয়ে যাচ্ছে। আসল মাথা তারা ধরা পড়লো না, তারা আবার এখন আসল মাথারা এখন আবার উল্টে নিজের ইমেজ রিকভারির জন্য হেলথ ক্যাম্প করছে। তাহলে এই জন্যই তো আমরা তৃণমূল বিজেপি এই সেটিংটা ভাঙার জন্য লড়ছি। এই সেটিংটা কেবল দুটি রাজনৈতিক দল আমাদের জায়গা দিচ্ছে না কেন, আমরা কেন ভোট কম পাচ্ছি তার জন্য না। দুটো দল মিলে একসাথে, ওই যে একটা স্লোগান খুব পপুলার হয়েছিল মাঝখানে, একসাথে লুটে খায়, বুঝে গেছে জনতা ওপাড়ার মোদি আর এপাড়ার মমতা। এই একসাথে লুটছে পশ্চিমবঙ্গকে, স্বাস্থ্য ব্যবস্থাকে লুটছে। এই লুট টের পেয়ে গেছিলেন বলেই তো হয়তো তিলোত্তমা বা অভয়ার এই দুঃখজনক পরিণতি। আনিস খানকে কেন মেরে ফেলেছিল? এইভাবে একইভাবে পুলিশ পাঠিয়ে সে কোনো একটা দুর্নীতি জেনে গিয়েছিল। তাহলে এইভাবে দুর্নীতি জানার জন্য আর কতজনকে মারবে ছিল? বরুণ বিশ্বাস থেকে শুরু হয়েছে, কি আরও আগে থেকে এইসব তোমাকে ধরতে হবে। এই যা পরিবেশ পরিস্থিতি সকলে বুঝছেন। আমাদের এখান থেকে নতুন করে আবার লক্ষ লক্ষ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিলেন, আবার রাস্তায় নেমে বিচারের চাপ দিতে হবে তদন্তকারী সংস্থা। শেষ করবো একেবারে সেই অপছন্দ হলেও সত্যি বিতর্কের কেন্দ্রবিন্দু। তিনি বলছেন সিট খুঁজে দাঁড়ায় এবং সেফ সিট সেটা বাঁচে। আর সিপিএ 2016 পর থেকে এক আলোড়া ঋণ মন্ত্রী এবং পাল্টে কথাটাকে বলল দমে। আচ্ছা, এই কুণাল ঘোষ প্রথমত মোহাম্মদ সেলিম 22 বছর ভারতের পার্লামেন্টে ছিলেন।
কুণাল ঘোষ একবার ঢুকেছিলেন, আবার মাঝপথে লাথি মেরে বের করে দিয়েছিলেন, জেলে চলে গিয়েছিলেন। তুমি যদি, আমি এই ধরনের ব্যক্তিগত কথায় যেতে চাই এবং তুমি আমাকে প্রভোগ করলেও আমি চেষ্টা করবো এইসব ব্যক্তিগত আলোচনা থেকে দূরে সরে থাকতে। ব্যক্তি কুণাল ঘোষ নিয়ে আমার কিছু বলার নেই, যা পারেন করেন। কিন্তু কথা হচ্ছে যে যদি ব্যক্তিও ধরতে হয়, মোহাম্মদ সেলিমের পলিটিক্যাল লাইফ আর কুণাল ঘোষের পলিটিক্যাল লাইফ চাঁদে আর মিল দিয়ে আর একটা শব্দে কোনো তুলনা হয় না, বুঝো তো? কোথায় কাশ্মীরের নুন, কোথায় বগলের চুল। তাহলে এই ধরনের তুলনা এবং এই ধরনের আলোচনায় তুমিও তো সাংবাদিক, সিরিয়াস সাংবাদিক, অনেক সিরিয়াস খোঁজখবর রাখার চেষ্টা করো, দেখি তুমিও এইসবের মধ্যে বেশি বেশি ঢুকো। কমিক রিলিফ 3 ঘন্টা সিনেমায় 5 মিনিট। সিরিয়াস রাজনীতির সিরিয়াসনেসকে ডাইলিউট করো না। কুণাল ঘোষ কুণাল ঘোষ কুণাল ঘোষ কুণাল ঘোষ করো, ওর ওটা কাজ, ও রোজ ওইটা করে, জানে তোমরা এই নিয়ে মেতে থাকবে, ওটার মধ্যে ঢুকো না। যা পাচ্ছি বলুন, আমার তোমার আমাদের প্রত্যেকের জীবন জীবিকা রুটি রুজির প্রসঙ্গে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেইটা আমাদের প্রত্যেকের দেখা।